লেবাননকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধের ইঙ্গিত দিয়েছে লেবাননে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র মিসের ইসা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলা এবং ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে রাজনৈতিক বার্তা হিসেবে বর্ণনা করেছে রাষ্ট্রদূত ইসা। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংঘাত আর বাড়তে দেয়া হবে না। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ট্রাম্প প্রতিদিন লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এমনকি লেবানন ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এতটাই উত্তপ্ত হয়েছিল যে তারা প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। গত ৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান সরাসরি নিজের ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান বাহিনী তেহরান, তাবরিজ, কারাজ ও ইস্পাহান সহ ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। পরে তেহরানও দ্বিতীয় দফায় প্রতিশোধমূলক হামলা শুরু করে। এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠীও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। ফলে সংঘাতের পরিধি শুধু ইরান ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান। এর আগে ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ওয়াশিংটন ও তেহরানের সম্ভাব্য চুক্তির কাঠামো নেতানিয়াহুকে মেনে নিতেই হবে। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের সতর্কতা উপেক্ষা করে ইরানে ইসরায়েলের হামলা চালানো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও ট্রাম্পের ব্যক্তিগত কর্তৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে কোনো যুদ্ধবিরতিকেই কার্যকর বলা যাবে না। তার মতে একটি ফ্রন্টে যুদ্ধবিরতি আর অন্য ফ্রন্টে হামলা, এই দুই অবস্থান একসঙ্গে চলতে পারে না। বিশ্লেষকদের ধারণা, আপাতত যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না, কারণ বৃহত্তর সংঘাত শুরু হলে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, যা মার্কিন অর্থনীতির জন্য আরও বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। তবে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।